রবিবার সাত সকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে এদিন সকাল 6:30 নাগাদ। এই ঘটনাটি ঘটে উখড়া মাধাইগঞ্জে রোডের সরফি মোড়ে। পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বয়স 25 পরিতোষ রুইদাস নামক এক ব্যক্তির। স্থানীয়রা জানান, রাস্তা পারাপার করছিল পরিতোষ। সেই সময় অন্ডালের উখড়ার দিক থেকে একটা 16 চাকার বড় লরি তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় পরিতোষের। দুর্ঘটনার খবর জানা যায়নি হতেই সেখানে ভিড় জমায় প্রচুর মানুষ। ক্ষতিপূরণ ও যান নিয়ন্ত্রণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। ঘটনাস্থলে আসেন সিআই পিন্টু মুখার্জি, পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। দীর্ঘক্ষণ পরে তাদের মধ্যস্থায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তার এক আত্মীয় জানান, এদিন সকালে বাড়িতে চা খেয়ে মোড়ের দিকে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয়। তারপরেই জানতে পারি দুর্ঘটনার কথা। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা দিয়ে বিভিন্ন ফ্যাক্টরি ও কারখানার বড় গাড়ি যাতায়াত করে। যান নিয়ন্ত্রণের দাবি জানান তারা। লাউদুহা থেকে অজিত মিশ্রা, রিপোর্ট নিউজে। কোথায় গিয়েছিল সকালবেলা? চা খেতে গিয়েছিল সকালে উঠে। তারপর 6টা সাড়ে 6টায় ঘরে এলো। ঘরে এসে গরুটা বার করলো। বার করে পরে আমাকে ঘুম থেকে উঠালো, বলে 7টা বেজে গেছে, তুই উঠে যা। বলে হ্যাঁ আমি উঠছি। উঠে পরে আমি বাথরুম থেকে এসে পরে শুনছি যে তোমার নাম? তোমার নাম? নাম শোনাম ঘটনাটা কি হলো? সকালে চা খেতে গিয়ে খালাস তুলে ড্রাইভার ছিল না? ড্রাইভার ছিল না তো। আর ড্রাইভারকে ধরতে গিয়েছে, খালাসকে ধরতে গিয়েছিল, খালাসকে পুলিশ ধরে চলে গেলো ড্রাইভারকে। তোমরা এখন কি চাইছো? হ্যাঁ, আমরা একটা বিচার চাইছি, তাদের পরিবার ঠিক থাকে, পরিবার ঠিক সময় দেখাশোনা করা হয়। প্রশাসন এসেছিল? প্রশাসন এসেছিল, সেটা বলেও গিয়েছি, সেটাতে রাজি হয়েছি আমি। কি নাম ছিল যে মারা গেছে? পরিতোষ রুইদাস। পড়াশোনা করতো? না, পড়াশোনা করতে হবে। বয়স কত ছিল? 25-26 হয়। তোমার নাম? আমার নাম শঙ্কর রুইদাস। কর্মী পরিতোষ। আমরা দল, আমরা সত্যি গ্রাম, আমাদের এই এলাকার সবাই খুব শোকমগ্ন। আমাদের পার্টির একদম অ্যাক্টিভ ছেলে ছিল। হ্যাঁ, এটা ওর রাস্তাতে দাঁড়িয়ে ছিল, চা খেতে গেছিল সকালবেলায়। ওর উপর একটা আয়রন ওর বোঝায় গাড়ি ডাম্পার রান ওভার করবে, স্পট ডেথ হয়ে গেছে। আমরা বাড়িতে এসেছিলাম, আমরা কথাবার্তা বললাম। এগুলো তো প্রতিহত করা দরকার। আমরা পুলিশকে বলবো এটা দেখার জন্য। আমরা আত্মীয়কেও বলবো আমরা যে এই ব্যাপারটা দেখার জন্য।